পাশাপাশি আমি যেভাবে রান্নাঘরটাকে ক্লিন করি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আগের দিন হাজবেন্ড অনেকগুলো মাংস বাজার করেছিল, আর আজকে দেখো সবজি এবং মাছ বাজার করে এনেছে। বলতে আমাদের তেমন নির্দিষ্ট কোনো সময় নেই, তবে রবিবারটাই বেশিরভাগ হাজবেন্ড বাজার করে আনি। এবারে কোনো সময় যদি হাতে টাইম থাকে বা ছেলে মেয়েকে স্কুলে রাখতে যায় বা আনতে যায়, তখন যদি চোখের সামনে কোনো কিছু ভালো দেখতে পাই তখনই নিয়ে চলে আসি। তবে এগুলো আনলে একদিনেই সব রান্না করে আমি শেষ করে দিই না। বাজার থেকে যখন বেশি কিছু আনে প্রত্যেকবারই আমি তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা ভালো কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিই। আমি সবসময়ই চাই আমার কাজগুলো যেন পরিপাটি হয়ে থাকে এবং ভালোভাবে সব কিছু আমি যেন করতে পারি। তবে আমরা মেয়েরা প্রত্যেকেই রয়েছি যারা সব সময় সংসারের কাজ করতে করতে একদমই সময় থাকে না। তবে এখানে মাছ বলতে এনেছে মাছের মাথা, আমি যেটা খেতে অনেক ভালোবাসি। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি মাছ খেতাম না, মাছের মাথাটা খেতে খুব ভালোবাসতাম। যাই হোক, হাজবেন্ড প্রায়ই মাছের মাথা কিনে আনে। আজকে মাছ শেষ হয়ে গেছিল, মাছ আনেনি, এখানে এনেছে কুচো চিংড়ি। কারণ কুচো চিংড়ি ভর্তা খেতে অনেক ভালো লাগে। কুচো চিংড়ি হাজবেন্ড তেমন কেউ কোনোদিন আনে না, তো আমি একদিন বলেছিলাম তাই এনেছে। আর এদিকে বড় চিংড়িও রয়েছে। তো যাই হোক, আজকে মাছ রান্না করব না, আজকে একটু মাংস করব। মাংস বলতে ওই আগের দিন যে খিরা এনেছিল ওটাই করব। আর এখানে পেঁয়াজ কলি রয়েছে, পেঁয়াজ কলি দিয়ে শুটকি মাছ করব। আর এই মাছগুলোকে সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কন্টেনারের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন যেটা দরকার পড়বে তখন সেটা বার করে রান্না করব। তো যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, অফ ক্যামেরাতে সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এই একে একে এক একটা কন্টেনারের মধ্যে ভালো করে রেখে আর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। এই মাছগুলো সবগুলোই কিন্তু ধোয়ার পরে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে কিন্তু মাছগুলো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক বন্ধুরা, যখন কিন্তু মাছ বা মাংস এগুলো মানে বাজার করে আনে, সেগুলোকে ধুলে পরিষ্কার করলে রান্নাঘরটা কিন্তু অনেক নোংরা হয় বা মাছ মাংসর গন্ধটা কিন্তু যায় না। আজকে তোমাদের এমন একটা টিপস দেখাবো, ওই টিপসটা ব্যবহার করলে পোকা মাকড় মাছি মশা সবগুলোই কিন্তু চলে যাবে। রান্নাঘরটা থাকবে একদম ঝকঝকে তকতকে। এদিকে বন্ধুরা, আমি একটা লিকুইড বানিয়ে নিয়ে এই লিকুইডটা আমি রেখে দেব। সারা সপ্তাহ আমি রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করতে পারবো। লিকুইডটা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে। এখানে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, পরিমাণটা তোমরা বুঝেই দেবে। আমি এখানে 2 চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে করছি তোমরা এইভাবেই করতে পারো। আর এখানে দিয়ে দিব 2 চামচ খাবার সোডা, যে সোডা আমাদের রান্নাঘরে সবাইয়েরই রয়েছে। আমার পরিমাণ মতো করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো। বন্ধুরা, সোডাটা দেওয়ার পর দেখো একটা ফেনা হয়ে উপর দিকে উঠে আসছে। এবারে দেব আমাদের প্রত্যেকের বাড়িতে যে ভীম লিকুইড রয়েছে, এই লিকুইডটাই আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে লিকুইডটাই দিতে হবে, তোমরা কোনো সার্ফ বা কিছু দিও না। তোমাদের কাছে যে লিকুইড আছে তোমরা ওটাই দিতে পারো। আমার কাছে ভীম লিকুইড রয়েছে তাই আমি এটাই দিলাম। বন্ধুরা, এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো লিকুইডটা দেওয়ার পর এর কতটাই পাওয়ার, যে এই যে ফেনাটা আস্তে আস্তে আমার এই মানে পিয়ালার উপরে উঠে যাচ্ছে। তোমরা যেই পিয়ালাতে বানাবে ওটা একটা বড় পিয়ালাতেই বানাবে, না হলে এটা পড়ে যাওয়ার ভয় থাকে। আর এখানে দেখো একদম উপচে গেছে বলে আমি আর একটা অন্য পিয়ালাতে ঢেলে নিচ্ছি। লিকুইডটা খুবই ভালো। আর তোমরা যদি এই লিকুইড দিয়ে রান্নাঘরের যে কোনো কন্টেনার বা র্যাক বা ডাইনিং টেবিল কাঁচের যে কোনো জিনিস মোছামুছি করো, তাহলে তোমাদের কিন্তু
পানি ছাড়াই খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কিছু রান্না করে নিয়েছি, ভাত, ডাল, আর এইদিকে রয়েছে ওই পেঁয়াজ কলি দিয়ে শুটকি মাছ, আর রয়েছে ওই ক্ষীরাটা কষা করেছি। হাজবেন্ড ছেলে ক্ষীরা খেতে প্রচুর ভালোবাসে, মেয়ে অতটা ভালোবাসে না, আর আমি অল্প একটু ভালোবাসি। জানো তো বন্ধুরা, আজকে অনেকগুলো মাছ ধোয়াধুয়ি করেছি তো বেসিনের আশেপাশেটা অনেক গন্ধ রয়েছে, তাই আজকে পরিষ্কার করব। এখানে দেখো আমার লিকুইডটা বানানো হয়ে গেছে। এবারে এই লিকুইডটা আমি একটা স্প্রে জারে পুড়ে নেব। এবারে দেখো এই স্প্রে জারে নিয়ে আমি কিন্তু গ্যাসের পুরো গ্যাসটাতে এরম করে স্প্রে করে দিচ্ছি। তোমরা কিন্তু বুঝতে পারছো আমার গ্যাসটা অনেকটাই নোংরা রয়েছে, আর গ্যাসের মানে গ্যাসের পাশে যে দেয়ালগুলো আর স্ল্যাবগুলো সব জায়গাতেই কিন্তু আমি দেব। আর তোমাদের সামনেই আমি গ্যাসটা প্রথমে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি যে কাপড়টা দিয়ে আমি মুছছি, কাপড়টা কিন্তু একদমই শুকনো কাপড়, কোনো পানি এতে দেয়া নেই। আর আমি যে স্প্রেটা করেছি ওই স্প্রেটা দেওয়ার পর শুকনো কাপড় দিয়ে এইভাবে যদি মোছামুছি করব, তাহলে আমার গ্যাসটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। শীতকালে অনেকেই আছে যারা পানি বেশি মানে ঘাঁটতে পারে না বা পানিতে বেশি হাত দিতে পারে না। অনেকেই ঠান্ডার ধাত আছে, অনেকেই আছে পানি বেশি ঘাঁটলেই একটুখানিতেই ঠান্ডা লেগে যায়। তারা কিন্তু রান্নাঘর বা কোনো ডাইনিং টেবিল পরিষ্কার করবে এইভাবে, একদম কোনো রকম মশা মাছি কিছুই থাকবে না, অথচ রান্নাঘরের তেল চিটচিটে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।